হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে অনেক দিন পরে বড় ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে ওদের খাবার তৈরি করা হয়ে গেছে। আমার এটা হচ্ছে বাবানের সুজি, আর আমার মাম তো হরলিক্স খেয়ে নিয়েছে। তো বাবানকে আমি বলেছি দুধ খাওয়ার কথা, ও ভয়তে ভয়তে আমার থেকে দূরে দূরে পালাচ্ছে। আমি বললাম ওকে বলো গুড মর্নিং, বলছে না আমি বলতে পারবো না, সেই জন্য কপাল টপাল ঘুচিয়ে দেখো ওইভাবে কি বলছে। সুজি খাওয়ানো একটা প্রবলেম, যেটা হচ্ছে ঠান্ডা হতে খুব সময় লাগে। মানে আমি ফ্যানের তলায় নিয়েই বসে রয়েছি, মানে তাও ঠান্ডা হতেই চাইছে না। আর এটা সত্যি সমস্যা, খুব ঠান্ডা হতে খুব লেট হয়। যদি বাচ্চাদের খিদে লেগে যায় না, তখন ঠান্ডা করতে করতে সেই সময় চলে যায়। এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা বোন, ও এসেছিল ওর মেয়েকে নিয়ে। ওর মেয়ে বাড়ি চলে গেছে, আর ও মেয়েকে বই পড়াচ্ছে। বলছে ও আমার মেয়ে তো একদমই বই পড়ে না, তো আরাধ্যা কত সুন্দর বই পড়ে। আমি বলছি তুই ছাই, তুই একদমই পুরোপুরি রং, ও একটুও বই পড়ে না। তো সেই জন্য ও পড়াচ্ছিল, আমি রান্না করছিলাম। এই যে আমাদের এখন ম্যামি হচ্ছে, ম্যামি। পাপা পায়ে পড়ে গেছে? না না, পায়ে পড়ে নাই, আমার হাতেই আছে, হাতেই আছে। ডিপডাপ বল, ডিপডাপ ডিপডাপ বলো, ডিপডাপ বলো, ডিপডাপ। তুমি খাবা? কোথায় খাবা? ওখানে খাবা? আমায় দেবা? একটুখানি একটুখানি দেবা? দেবাই না? পাপা একটুখানি দিও, একটুখানি 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 দেবা, দেবা? এতটা দেবা, এতটা? ওইটুকুই দেবা? কথা বলতে বলতে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। তো আমি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। আজকে চাউমিনের টেস্টটা ভালো ছিল, আর সব দিক দিয়েই ঠিক ছিল। শুধু একটুখানি তেল কম হয়েছে, তবুও ঠিক আছে। তেল বেশি হয়ে গেলে চাউমিনে একদমই ভালো লাগে না। দোকানে যেরকম আমরা খাই, একদমই তেল বেশি হয়ে গেলে মুখটা নষ্ট হয়ে যায়। তো এরকম চাউমিন খেলে কোনো রকমের প্রবলেম হবে না। বাড়িতে করে খাও, দোকানের খাবারটা না খাওয়াটাই আমার কাছে বেটার। তো আমরা এখন ভাত টাত খেয়ে আমরা গোছাবো। সকালে দেখলে তোমরা চাউমিন খেয়েছি, সকালে খাওয়ার পর আর ভাত টাত খাওয়া হয়নি। কাজকর্ম গুছিয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, মাও কলকাতা থেকে চলে এসছে। এখন খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর কিছু বলার নেই। তো আমার বাবান দেখো, আলু আলু ভাজা দাও, আলু ভাজা দাও, আলু ভাজা খাওয়ার জন্য পাগল। শুধু দুটো আলু ওর জন্যই ভাজা লেগেছে, যেটা ও কাউকেই খেতে দেয়নি, ও নিজেই দুটো আলু খেয়ে নিয়েছে। তো এখানে কার্টুন দেখছে আর আলু ভাজা খাচ্ছে। আরাধ্যা এখনও ঘুমাচ্ছে, আর আমরা এই ফাঁকে খেয়ে নিই। আরাধ্যা উঠলে আবার ওকে খাওয়াতে হবে। তো এখন দেখো তোমাদের একটা জিনিস দেখাই, যেটা দেখলে তোমরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে, আর আমরাও হেসে পাগল হয়ে যাচ্ছি। হচ্ছে না? হচ্ছে না? হবে হবে, চেষ্টা করে যাও, হবে। হচ্ছে না? ওমা ওমা, অ্যাটেম্পট চলতে ঝাপাই পড়বে। লাভ দাও, লাভ দাও, হবে। হবে না, লাগবে। আসছেই না, হচ্ছেই না কিছুতে। হবে হবে, চেষ্টা চালিয়ে যাও। এই চেয়ার নিয়ে নাও, এই চেয়ার নিয়ে নাও, নিয়ে যাও। কি করেছে দেখেছো? ওই চেয়ার টানতে গিয়ে ওই টেবিলের ওই স্টেজ ধরে এরকম বাতায় থাকবে। আলু খাইয়েই ছাড়বে। এটি কাকের মতো যা 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 যা। আলু চোর, এত কষ্ট করে আলু খেতে আইছে, আলু চোর, আলু চোর। আমার থালায় হচ্ছে, তুই তুই একটা একটা করে খাবে। এত কষ্ট করে আলু নিতে আসলো। कामयाबी का फल हर वक्त मीठा होता है। ভালো গালের মধ্যে একটা ভরে দিয়েছে পুরো। আমরা এখন বেরোলাম সবে, এখন বাজে 4:10 বাকি। এখন বেরোলাম, আর পৌঁছাই কখন তোমরা দেখতে পারবা।
পৌঁছে তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমরা তিনজনেই যাচ্ছি, আর আরাধার পাপা কালকে হয়তো আসবে। তো চলো এখন বেরোনো যাক। আর রাস্তাঘাটে খুব একটা বেশি ফোনে ব্লগ হবে না, একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালোই ভালোই এসছে। এইবার দেখো কি সামনে দেখো, একটুখানি তো পার আমাদের করতেই হবে। হ্যাঁ, আরাধার কোলে নিতে হবে এবার। চলো যাওয়া যাক, একটুখানি পার না করলে যাওয়া যাবে না। আর কতটুকু জল আমি দেখাচ্ছি ওখানে। সব জায়গায় সব জল জল জল। আমার ডুবাই দেবে কিন্তু। হাসছিস কেন? ও এমনি হাসছে। ও হো হো, পানি পানি, ওয়াটার ওয়াটার। বেশি না, অল্প জল, শুধু পায়ের পাতাটাই ডুবছে। হিলটা পরে আসলে আর ডুবতো না। এই রাস্তায় জল ওঠার পরে আমার আর এদিকে আসা হয়নি এর আগে। আর যে কয়দিন মুকুট টুকুর দিতে এসেছিলো দাদারা, বাড়ি মুকুট দিয়ে যাচ্ছিলো, আর আমি বাড়ি বসে কাজ করছিলাম, তো বেরোনোর সুযোগও পাইনি, কেননা সামনে জন্মাষ্টমী, দাদাদের চাপ খুব ছিল। তো সেই জন্য মাল আমি একটানা করেই যাচ্ছিলাম। তো দুদিনের ব্রেক নিয়ে আমরা একটুখানি বেরো করতে আসলাম আমার মামা বাড়িতে। তো আজকে যাওয়ার সময় আমরা যখন বেরোলাম তো তখন বৃষ্টি ছিল না আমাদের ওদিক দিয়ে, খুব মেঘ ডাকছিল। বাট বৃষ্টি হাবড়ায় যখন বাসে উঠলাম আমরা, তখন দেখো খুব বৃষ্টি। আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে। তো এসে দেখো যেটা হওয়ার সেটা, মা দিদা বসে গেছে গল্প করতে। আর এই যে হচ্ছে আমার দাদু, আর ওইটা হচ্ছে দাদুর মা, মানে আমার বড় মা। তো এই যে হচ্ছে দাদু আর দাদুর মা, দুজনাই পাশাপাশি ফটো দুটো রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার দিদা, তোমরা সবাই চেনো। আর মা দিদা দেখো এত গল্প শুরু করেছে, আমার কথা কেউ শোনার নামই নেই। তো আমি চলে আসলাম মামার ঘরে। তো এখানে ভাইকে তো তোমরা দেখেছো সবাই আগেই। এখানে বসে আমরা একটুখানি মজা করছিলাম, সবাই মিলে টিভি দেখছিলাম। ওইটা বন্ধ করে দাও। তো থাকলে তো সমস্যা, কি সমস্যা আছে, কি অসুবিধা তুমি খাও খাও। কি সুন্দর হচ্ছে, দেখেছো? রাতের খাওয়া দাওয়া সেটা আমরা সবাই এখন শুয়ে পড়েছি, আমি একটুখানি মুভি দেখি, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর কি মুভি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও অবশ্যই।